অলরাউন্ডার সাকিব আল হাসান, মাহিয়া মাহি থেকে শুরু করে অভিনেতা ফেরদৌস, রিয়াজ সহ সবাই এখন রাজনীতি করতে চায়। কিন্তু কেন? যারা কোনোদিনই রাজনীতির মাঠে থাকেননি, মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের আগে কখনো খোঁজ খবর নেননি, কোনো কর্মী নেই, পুলিশে কোনো হয়রানি নেই, এমনকি দলের সাধারণ সদস্যপদটুকুও নেই, তবুও তারা কেন নিজেদের সফল ক্যারিয়ার ছেড়ে কোনো এক্সপিরিয়েন্স ছাড়াই জাতীয় নির্বাচন করতে নেমেছেন? এমন প্রশ্ন এখন প্রায় অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে। শুধু তারকা বা পরিচিত মুখই নয়, বরং সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ জাতীয় সংসদে বলেছিলেন, বর্তমান সংসদে মোট সংসদ সদস্যের মধ্যে রাজনীতিবিদ আছেন মাত্র 5%, ব্যবসায়ী 61% এবং বাকিরা অন্যান্য পেশার। এসবের কারণ কি? আজকাল প্রায় সব পেশার মানুষদেরই আলটিমেট টার্গেট হয়ে যাচ্ছে রাজনীতি করা। কিন্তু কেন? এখন আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছেন, পিনিক পাই চ্যানেল তো ধর্ম এবং রাজনীতি নিরপেক্ষ, তবে আজ হঠাৎ কেন এই টপিকে ভিডিও বানালাম? এর উত্তরে বলছি, এটা কোনো রাজনৈতিক বিষয়ই না, বরং আমি এখানে একটি দেশের তথা একটি জাতির মানসিকতা নিয়ে কথা বলতে যাচ্ছি। পিনিক পাই আজও ধর্ম এবং রাজনীতি নিরপেক্ষ। রাজনীতিতে তারকারা, ভোট এলেই তারকা প্রার্থীদের মঞ্চে আগমন ঘটে। এবারও সেই দৃশ্য। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই ক্ষমতাধর সব দলগুলোর শিবিরে ভিড় বাড়ছে তাদের। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো এবার নির্বাচনেও একঝাঁক ক্রীড়া ও বিনোদন জগতের তারকাদের নাম শোনা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে এসব নাম ঘুরপাক খাচ্ছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন সাকিব আল হাসান 3 আসনে নির্বাচন করতে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম তুলেছেন। চিত্রনায়িকা মাহিয়া মাহিও ফর্ম নিয়েছেন। নাম শোনা যাচ্ছে চিত্রনায়ক আলমগীর, নায়ক ফেরদৌস, শাকিল খান, অভিনেতা সিদ্দিকুর রহমান, চিত্রনায়িকা অপু বিশ্বাস, শমী কায়সার, এমনকি রোকেয়া প্রাচীরও। তবে তাদের বুদ্ধি আছে বলতে হয়, তারা কিন্তু যে কোনো দল থেকে নির্বাচনী লড়াইয়ে নামেননি। একেবারে দেশের সবচেয়ে ক্ষমতাধর দল থেকে নাম লিখিয়েছেন তারা, যেখানে তাদের হেরে যাওয়ার পসিবিলিটি একদম নেই বললেই চলে। আমাদের দেশের রাজনীতির আজকাল এমন অবস্থা যে রাজনীতিতে আসার জন্য খেলোয়াড় তার খেলা ছেড়ে দিচ্ছে। রিয়াজ, ফেরদৌস, মাহিয়া মাহিরা সিনেমা করা ছেড়ে দিচ্ছেন, চিকিৎসক তার চিকিৎসা পেশা ছেড়ে দিচ্ছেন, মানে কোনো মতে রাজনীতিতে আসতে পারলেই হয়। কিন্তু কেন? খেলোয়াড় সাকিব নাকি এমপি সাকিব? এবার নির্বাচনে সবচেয়ে বেশি চর্চায় আছেন সাকিব আল হাসান। তবে তিনি এখন কি খেলোয়াড় সাকিব নাকি এমপি সাকিব? তিনি কি পারতেন না খেলোয়াড় হয়ে, অলরাউন্ডার হয়ে মানুষের সেবা করতে, দেশের নাম উজ্জ্বল করতে, কোচ হয়ে নতুন নতুন অলরাউন্ডার তৈরি করতে? আবার মাহিয়া মাহি, ফেরদৌস, রিয়াজরা যদি আসলেই কোনো কল্যাণের জন্য নির্বাচন করতে চাইতেন, তাহলে তো সেই কাজ অভিনয়ের মাধ্যমেও করা যেত, তাই না? কিন্তু তারা কেউই এমনটি করেনি, বরং তারা বেছে নিয়েছে ক্ষমতা, তারা বেছে নিয়েছে নিজেদেরকে, দেশের জনগণকে নয়। কেন সব ছেড়ে দিয়ে রাজনীতি? কোনোদিন রাজনীতির মাঠে থাকেননি, কর্মী নেই, কারো প্রতি কোনো দায়বদ্ধতা নেই, মামলা নেই, পুলিশি হয়রানি নেই, এমনকি দলের সাধারণ সদস্য পদটুকুও নেই, তবুও তারা নির্বাচন করতে এসেছেন, তাও জাতীয় সংসদ নির্বাচন। সাধারণ মানুষ তো বটেই, এমনকি কর্মীদেরও প্রশ্ন, এমনটা কেন হচ্ছে? কেনই বা জাগছে তাদের এমন অদ্ভুত ইচ্ছে? জনগণের সেবা করার জন্য, নাকি ক্ষমতার অপব্যবহার আর নিজের স্বার্থ সিদ্ধির জন্য, নাকি আঙুল ফুলে কলা গাছ হওয়ার বাসনা? এখন যেমন চাইলে যে কেউ রাজনীতিতে নাম দিতে পারে, আগে কিন্তু এমনটা ছিল না। আগে অনেক কাঠখড় পুড়িয়ে নাম লেখাতে হতো রাজনীতির খাতায়, যার ফলে তাদের জনপ্রিয়তাও অনেক ছিল। যেমন মাওলানা ভাসানীর কথাই ধরুন না, মানুষের চোখের মণি ছিলেন তিনি। বাংলাদেশের স্বাধীনতা ও স্বায়ত্তশাসনের আন্দোলনকে যদি ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে দেখি, তবে দেখা যাবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী প্রথম তার বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে স্বায়ত্তশাসন এমনকি স্বাধীনতার ইস্যুকে সামনে নিয়ে এসেছেন। তিনি রাজনীতি করেছিলেন দেশ ও দেশের মানুষের জন্য। কিন্তু এখন যারা রাজনীতি করছেন, তারা কার জন্য রাজনীতি করছে বলুন তো? ভালো করে সিনেমার অঙ্গনে তাকালেই এর উত্তর পেয়ে যাবেন। যারা রাজনীতিতে আসছে, তারা কি এখন আসলেই তেমন ভাবে সিনেমার সুযোগ পাচ্ছে, নাকি তাদের সিনেমা জগৎ এখন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে? তাই চিত্র জগতের লোকজন হয়তো ভাবছেন, রাজনীতিই তো এদেশে বড় সিনেমা। অনেকের মতে পুরোটাই তাদের নিজস্ব উচ্চাকাঙ্ক্ষা। যেহেতু এসব তারকাদের সেই অর্থে জনভিত্তি নেই এবং তারা তৃণমূল স্তর থেকে রাজনীতি করে আসেননি, রাজনীতিকে কোনোদিন গ্রহণও করেনি, তাই ভবিষ্যতে তারা অর্থবিত্তের উচ্চাকাঙ্ক্ষার জন্যই এসেছেন। অনেকের জন্য চলচ্চিত্রে কাজের জায়গা সংকুচিত হয়ে এসেছে, তাই রাজনীতিই তাদের ভরসা। ক্রিকেটেও তাই। যেই ক্রিকেট নিয়ে পুরো জাতির আবেগ, সেখানে এখন হতাশা। বিপুল টাকা এসেছে খেলা থেকে, তাই এখন রাজনীতি বা বাদ যাবে কেন? আরেকটা বড় কারণ হতে পারে, যেহেতু অনেকের মতে এবার হয়তো রাজনীতিতে তেমন কোনো কম্পিটিশনের সম্ভাবনা নেই, তাই পাশ করে আসাটা খুব সহজ। তবে কি এটাই মূল উদ্দেশ্য?
পিছিয়ে নেই ব্যবসায়ীরাও। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ জাতীয় সংসদে বলেছিলেন, বর্তমান সংসদে মোট সংসদ সদস্যদের মধ্যে রাজনীতিবিদ আছেন মাত্র 5%, ব্যবসায়ী আছেন 61% এবং বাকিরা অন্যান্য পেশার। আর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অর্থাৎ টিআইবি গবেষণায়ও একই ফল দেখানো হয়েছিল। একাদশ জাতীয় সংসদে আছে 61% ব্যবসায়ী আর রাজনীতিবিদ মাত্র 5% এবং বাকি 34%-এর মধ্যে আইনজীবী 13% এবং অন্যান্য পেশার 21%। প্রথম সংসদে 18% ছিল ব্যবসায়ী। তাহলে বলাই যায় রাজনীতি এখন রাজনীতিবিদদের হাতেই নেই, অর্থাৎ দেশ অর্থের প্রভাবে ধীরে ধীরে বিরাজনীতিকরণ হচ্ছে। এভাবেই রাজনীতি রাজনীতিবিদদের কাছ থেকে প্রায় ছুটে যাচ্ছে। তাই রাজনীতি এখন ব্যবসায়ী ও প্রশাসনের দখলে। ফলে রাজনীতিতে রাজনৈতিকরা প্রায় এক ঘরে। আবার যারা আছেন তাদের মধ্যে অধিকাংশ রাজনীতিবিদরা রাজনীতির পাশাপাশি ব্যবসার সঙ্গেও জড়িত। একজন সংসদ সদস্যের প্রধান দায়িত্ব মোটা দাগে 4টি। প্রথমত আইন প্রণয়ন, দ্বিতীয়ত জাতীয় এবং জনগুরুত্বপূর্ণ বিষয়ে বিতর্ক করে যৌক্তিক সমাধানে পৌঁছানো, তৃতীয়ত সরকারের আয় ব্যয় ও বাজেট অনুমোদন করা, চতুর্থ সংসদীয় কমিটিগুলোর মাধ্যমে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। এই 4টি দায়িত্বের মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণের সেবার লক্ষ্যে কাজ করা ছাড়া আর্থিক কোনো সুবিধা নেওয়ার বা আধিপত্য অথবা প্রভাব বিস্তারের সুযোগ নেই। তাহলে সংসদ সদস্য হওয়ার আকর্ষণটা কোথায়? অনেকের মতে বর্তমানে একজন ব্যবসায়ী হোক বা তারকা, সংসদ সদস্য হওয়ার আকর্ষণটা হচ্ছে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তার এলাকার পুরো ক্ষমতা এবং আধিপত্য বিস্তার এবং জাতীয় পর্যায়ের কিছু ক্ষেত্র নিজের নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপত্তি ও প্রভাব বিস্তার করে বিত্তবৈভবের মালিক হওয়া। ব্যবসায়ী হোক আর তারকা, বেশিরভাগই এ কারণেই আসছেন রাজনীতিতে। দেখবেন অনেক ব্যবসায়ীরা জনকল্যাণের কথা বলে কিন্তু সেই হসপিটাল থেকেও কিছু ব্যবসায়ীরা টাকা উপার্জনেরই চিন্তা করে। আর অভিনয় শিল্পীরা তো আগে থেকেই অভিনয় পটু, তাদের নিয়ে আর কি বলবো। রাজনীতিতেই কেন আসতে হবে? আমাদের সবার মনে একটি প্রশ্ন সবসময় ঘুরপাক খায়। যারা রাজনীতিতে আসেন তারা তো সবাই বেশ বড় বড় ব্যবসায়ী বা বড় পদের অধীনস্থ। সবার কাছেই আছে প্রচুর টাকা। তারকাদের টাকা উপার্জনের পথ নেহাতি কম নয়। তারপরও কেন রাজনীতিতেই আসতে হবে? কারণটা হচ্ছে রাজনীতিতে আসলেই তারা পেয়ে যাচ্ছেন বিলাসবহুল বাড়ি, করহীন গাড়ি, তার সাথে ক্ষমতা। আর ক্ষমতার জোর খাটিয়ে হয় ব্যবসা। আবার আগে রাজনীতিতে যে চাঁদা দিতে হতো এখন সেটাও দিতে হয় না। ফলে ব্যবসায়ী আর তারকাদের কাছে এখন রাজনীতি মানেই হলো একের ভেতর সব। একবার ক্ষমতার মুকুট মাথায় পড়লে আর পিছু ফিরে তাকাতে হয় না। সত্যিকারের রাজনৈতিক নেতাদের কি অবস্থা? যে নেতা জীবন ও শ্রম বিনিয়োগ করেছেন রাজনীতির পেছনে, সংসার কেউ সময় দেননি, সেই মানুষটা একদিন দেখলেন তার আসনটি নিয়ে নিয়েছে একটা পাখি যে এসেছে বিদেশ থেকে ক্ষমতা কেন্দ্রের কারো বন্ধু হিসেবে, কিংবা টিকিটটি কিনে নিয়েছেন বিরাট অঙ্কের টাকা দিয়ে, খেলাধুলা করে বা সিনেমায় অভিনয় করে, সারা জীবন মানুষের জন্য কাজ করেও আসল রাজনীতিবিদরা এখন আর নির্বাচন করতে পারে না। আর কিছু পরিচয় মুখ এসে পরে নেয় জয়ের মুকুট। কোনোদিন রাজনীতির মাঠে থাকেননি, কর্মী নেই, কোনো মিছিল মিটিং এ ছিলেন না, এলাকার মানুষের কোনো কাজে কখনো আসেননি, কোনো দায়বদ্ধতা নেই, পুলিশি হয়রানি নেই, এমনকি দলের সাধারণ সংসদ পদও নেই, তবুও তারা নির্বাচন করতে এসেছে। তারা কি আসলেই দেশ ও দশের জন্য এ কাজ করবে, নাকি নিজেদের কথাই আগে বুঝবে? অভিনয় শিল্পীরা নির্বাচনের আগে অভিনয় করছে না তো, কেননা তারা তো আগে থেকেই অভিনয় পটু। নিজেকে প্রশ্ন করুন, উত্তর হয়তো পেয়ে যাবেন। তারকারা রাজনীতিতে আসছেন না, তারা করতে চান শুধুই নির্বাচন। স্থানীয় সরকার সহ জাতীয় সংসদে নির্বাচনে অনেকদিন ধরেই সিনেমা ও নাটকের পরিচিত মুখগুলো প্রচারে অংশ নিচ্ছেন। তা নিয়ে শাসক দলের অভ্যন্তরেই অনেক প্রশ্ন তৈরি হচ্ছে। কিন্তু শাসক দল থেকে ডাক পেলে তো যোগ দেবেনই তারা। শাসক দলের সঙ্গে জনতার যোগ স্থাপন কমে গেলেই কি এমন হয়? এই প্রশ্ন উঠছে সর্বত্র। আবার কেউ কেউ বলছে ক্ষমতা আর বিত্তের ভাগটা তারকারাও ছাড়তে চান না। দল করা, দলের নিয়ম নীতি জানা রাজনীতির আসল কাজ। তারকাদের তারও প্রয়োজন নেই। আর যেহেতু তারকারা সবার পরিচিত মুখ, অনেক মানুষ তাদের অভিনয় ভালোবাসেন। আর আমরা বাঙালি তো বেশ আবেগী মানুষ, তাই তাদের আসলে রাজনীতি জানার দরকারই নেই। আবেগের বশে আমরা তাদের এমনিই ভোট দিয়ে দেব। প্রত্যক্ষ রাজনীতি করতে গেলে অভিজ্ঞতা, দায়িত্ব নেওয়ার ক্ষমতা থাকতে হয়। সেই বিবেচনাবোধটা নেই কোথাও। অন্যদিকে রাজনীতিবিদরা অনেক সময় সেলিব্রিটি হয়ে যান, কিন্তু অরাজনৈতিক সেলিব্রিটিরা রাজনীতিকে কি দেন বা কি দিতে পারে? আসলে শাসন ব্যবস্থায় শুধু সুশাসনের চ্যালেঞ্জটা অনেক বড়। এসব অরাজনৈতিক ব্যক্তি রাজনীতিতে এসে কি বা করতে পারবে? তারকারা যে জনকল্যাণে নির্বাচন করতে এসেছে, এটাকে এক বাক্যে কি বলা যায়? নাকি বাস্তবতা হলো এই তারকারা রাজনীতিতে আসেইনি, তারা করতে চান শুধুই নির্বাচন? যদি না হয় তবে এর আগে যেসব তারকারা নির্বাচিত হয়েছিল তারা কতটা সার্থকভাবে জনগণের কল্যাণ করে গেছেন সেটি কমেন্ট করে আপনারাই জানাবেন।
এমনটা কি শুধু আমাদের দেশেই হয়? রাজনীতিতে তারকাদের পদচারণ আমাদের দেশেই প্রথম নয়। যেমন 2018 থেকে 2022 সাল পর্যন্ত ক্রিকেটার ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, কিন্তু এখনো সম্ভবত তিনি পাকিস্তানকে একমাত্র ক্রিকেট বিশ্বকাপ জেতানো অধিনায়ক হিসেবে বেশি পরিচিত। 1996 সালে গঠিত হয় তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। 2000-এর পুরো দশক জুড়েই তার রাজনৈতিক জীবনের উত্থান। পাকিস্তানে 2013 সালের নির্বাচনের পর তিনি বিরোধী দলের নেতা হন এবং অবশেষে 2018 সালে প্রধানমন্ত্রী হন। আবার ভারতের মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ঠেকাতে ব্যাপকভাবে বিভিন্ন মাধ্যমের তারকাদের তৃণমূলে ফিরিয়েছেন। তার এই কৌশল ভালো কাজে দিয়েছে বলে অনুমান করা হয়। শুরুতে তার বড় অস্ত্র ছিলেন কবির সুমন, এখন আছেন নুসরাত জাহান, মিমি চক্রবর্তীরা। আবার মোকাবেলায় বিজেপি নিয়ে আসে রূপা গাঙ্গুলি, লকেট চ্যাটার্জিদের। পশ্চিম দিকে তাকালে মার্কিন যুক্তরাষ্ট্রেও এমন নজির নেহাতি কম নয়। রিপাবলিকান দলের হয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন করার আগে ডোনাল্ড ট্রাম্প মূলত একজন রিয়েলিটি টিভি তারকা হিসেবে বিখ্যাত ছিলেন। তিনি 2017 সাল থেকে 2021 সাল পর্যন্ত ইউএস এর প্রেসিডেন্ট ছিলেন। তবে এইখানে ইমরান খানের কথা একদমই আলাদা, কারণ ইমরান খান প্রধানমন্ত্রী হয়েছিলেন, কিন্তু তিনি একটা দল গঠন করে জনমত তৈরি করে নির্বাচনের বৈতরণী পার হয়ে সেই পদে এসেছিলেন। আর আমাদের তারকারা চাইছে আরাম করে বসে পড়তে। উন্নত দেশগুলোর দিকে তাকালে দেখতে পাবেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের মধ্যে মাত্র 38% সদস্য ব্যবসার সাথে জড়িত। ব্রিটিশ পার্লামেন্ট হাউস অফ কমন্সে এর হার 25%, ভারতে মাত্র 20%, আর আমাদের দেশে 61%। সাথে আরো ভুরি ভুরি তারকা যুক্ত হচ্ছেন যারা রাজনীতির জানেন না। তাই নির্বাচন করতে দলীয় অফিসে তারকাদের হিড়িক অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। যারা আসছেন তারা যদি আগেই রাজনীতিটা শিখে আসতেন বা করে আসতেন তাহলে হয়তো ভালো হতো। তা না করে আসায় হঠাৎ করে নির্বাচনের ইচ্ছাটা গোলমেলে লাগছে মানুষের কাছে। তবে আমি আগেই বলে রাখছি, পিনিক পাই কোনো দল সাপোর্ট করে না। পিনিক পাই চায় দেশের উন্নতি। তাই দেশের একজন জনগণ হিসেবে আমি আমার দায়িত্ব পালন করার উদ্দেশ্যে ভিডিওটি বানিয়েছি। যে বা যারাই আসুক না কেন, শুধু দেশের উন্নয়ন করুক, এটাই আমি চাই, আর এটাই সবার চাওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন এবং তাদের সাথেও এই গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করুন। আর এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানাবেন। কিন্তু আমি ফাল্গুনী, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।